বানাসুদ্দি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে প্রধান অতিথি আলহাজ হাফেজ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। মাগরিবের পর থেকে বয়ান করছেন, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আমার উস্তাদতুল্য বড় ভাই হাফেজ মাওলানা শিহাবউদ্দিন আনসারী, অনেক সুন্দর আলোচনা করেন। এশার নামাজের পরে বয়ান পেশ করছেন হাফেজ মাওলানা জুবায়ের হুসাইন আইয়ুবী সাহেব, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে উপবিষ্ট হয়েছেন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে রয়েছে মা ও বোনেরা, সকলের নিকটে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এত সুন্দর একটা আয়োজন, আপনারা খুশি নাকি বেজার? খুশি তো? অনেকেই খুশি, অনেকেই খুশি না। কারা খুশি না জানেন? ইবলিস। ইবলিস কিন্তু একা না, ইবলিসের অনেক চেলাবেলা আছে। কিছু কিছু চেলাবেলা আমাদের আশপাশে যারা আছে তাদের সঙ্গে গিয়ে যোগ হয়েছে। আমরা রাস্তাঘাটে যারা আছি, ইবলিসের চেলাবেলার সঙ্গে না মিশে আমরা মাহফিলের ময়দানে রহমতের ফেরেশতাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাই। সকলে চলে আসুন, সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ইবলিস যে একা না, এটাকে আমরা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন? আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে কথা বলছেন, আল্লাহর নবীর সামনে হঠাৎ করে একটা জিন চলে আসছে, আল্লাহর নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, বললেন তুমি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন জিন, আমার জন্ম হয়েছে অনেক পূর্বে, আমার পূর্বপুরুষের নাম বললেই আপনি চিনবেন। আল্লাহর নবী বলেন, তোমার পূর্বপুরুষকে? ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের নাম হচ্ছে আজাজিল। পূর্বপুরুষের নাম কি? যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইবলিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আজাজিল, তোমার পরিচয়টা বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিন জাতি, আমাদের হায়াত অনেক। আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদুল আকসার কাজ করছিলেন, ওই কাজের সময়ও আমি জীবিত ছিলাম, আমার জন্ম হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তুমি যেহেতু ইবলিসের বংশধর, তোমার বংশ পরম্পরায় কোন পর্যন্ত আসছে? ইবলিসের ওই যেই বংশের লোক, ও বলছে আমি হচ্ছি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি, ইবলিসের নাতির ঘরের পুতি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? আল্লাহর নবীকে ইবলিসের নাতির ঘরের পুতি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হামা। নাম কি? হামা। হামা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বেঈমান অবস্থায় আছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ,
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আপনার কাছে হাজার শুকরিয়া, এর চাইতে বেশি শুকরিয়া আদায় করতাম যদি আপনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠাইতেন। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, আমার তখন মনটা এমন ভাবে কাঁদতেছিল, একজন নবী হয়ে কিভাবে আরেকজন নবীর উম্মত হতে চায়। আমার আল্লাহর কাছে একটা চাওয়া ছিল, সেই চাওয়াটা আমি চেয়েছি। বলে তুমি কি চেয়েছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার আগ পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আমার সেই দোয়াটা কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পর তার কাছে আমি গিয়েছিলাম, তিনি আমার দিকে তাকাইলেন, আমাকে ডাক দিয়ে বললেন, হামা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যখন রিসালাতের দায়িত্ব আসবে, নবুয়ত যখন সে প্রাপ্ত হবে, তিনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করবেন, কোরআনের দাওয়াতের সময় আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে জানাইছেন ওই সময় পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দিবে। হামা, তুমি জেনে নাও, তুমি যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, দাবি থাকবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে হামা ডাক দিয়ে বলেন, আপনার আবার আমার কাছে কি চাওয়া, আপনি আমার কাছে কি চান? ঈসা নবী ডাক দিয়ে বলে, হামা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছে দেবে। আল্লাহর নবীর কাছে হামা যখন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রথম আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর পরবর্তীতে আরেকটা সালাম দিচ্ছি। এই সালামটা হচ্ছে, আমার কাছে একজন আমানত দিয়েছেন, আপনার আগের যেই পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে সালামটা পৌঁছে দিচ্ছেন, সেই সালামটা আপনার কাছে আমি পৌঁছে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাকে ডাক দিয়ে বললেন, হামা তুমি এখন কি চাও? আল্লাহর নবীকে হামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার পূর্বপুরুষের প্রধান যে ইবলিস, এই ইবলিসকেও আপনার পায়ের কাছে নিয়ে আসি এবং আপনার কাছে সিলিন্ডার করাই, ও যাতে আপনার কাছে বাইয়াত হয়ে মুসলমান হয়ে যায়। কিন্তু ও তো করবে না, ও তো কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি আমার চাওয়াটা রাখবেন নি? আল্লাহর রাসূল বলেন, ও হামা তুমি কি চাও? আল্লাহর নবীকে হামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াকে মুসলমান বানায়া দিলেন। কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন হামা ইন্তেকাল করেছেন। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামা তো মৃত্যুবরণ করেছে, ওর পূর্বপুরুষ তো শয়তান, এখন হামার অবস্থা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি দেখতে পাচ্ছি হামা জান্নাতের পাখি হয়ে উড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিদায়াত দেন, এরকম ভাবেই দেন না? এখন ইবলিস যে আছে আমরা বিশ্বাস করি, ইবলিসের চেলা আছে আমরা বিশ্বাস করি, এইখানে যে রহমতের ফেরেশতা আছে সেটা বিশ্বাস করি, চারপাশে ইবলিসের চেলারা আছে বিশ্বাস করি। এখনো কিছু কিছু যুবক এখানে বসে আছেন,
আবার অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, তাদের মনের ভিতরে যাচ্ছে একটু প্রস্রাব ধরছে যাই, বাড়িও যাওয়ার কাম, আবার বাজারে দেখছি অনেক ধরনের ভাজা পোড়া আসছে, একটু না খাইলে কেমন হয়। যুবক ভাইরা ভাবতেছে দোকানে না গেলে তো আজকের হকটা আদায় হচ্ছে না, হকটা একটু আদায় করারও দরকার। এইভাবে যদি একবার বের করে নিতে পারে, একবার যদি কোনো আলোচনার ভিতরে লিপ্ত করাই দিতে পারে, বয়ান কালকে দরকার হয় 1 সপ্তাহ পর মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনবানে, আজকের এত সুন্দর কথা আর পাবো না। ও ভাই আপনার সমস্যা কি হয়েছে, বসেন বসেন, আজকে আমি কাউকে উঠতে দিব না, যে উঠবেন উঠার আগে একটু ভাইবে চিন্তে উঠবেন, সকলের সামনে আমি মাইকে ডাক দেব। আজকে আমাদের দেশের যে অবস্থা, দেশের যেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। কোরআনের কথা আমরা উন্মুক্তভাবে বলতে পারি নাই। কোরআনের যেই ইসলামের 3টা মূল মন্ত্র আছে, কয়টা? একটা হচ্ছে সালাত, একটা কি 2 নম্বর হচ্ছে খায়রাত, কি 3 নম্বর হচ্ছে জিহাদ। আমরা সালাতের কথা বলতে পারছি, খায়রাতের কথা বলতে পারছি, আর যখন জিহাদের কথাটা বলেছি তখন আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে জঙ্গি। আমরা কথা বলতে পারি নাই। কোরআনের কথা বললেও একদল উটকো নেতা আছে, এসে প্যান্ডেলের পাশে দাঁড়ায় যায়, গিয়ে বলে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন। আচ্ছা কোরআনে কি নাই জিহাদের কথা? কথা বলতে হবে জিহাদের কথা, কোরআন আছে কি নাই? আজকে কোরআনের ভিতরে জিহাদের কথা আছে, 15 বছর আগে ছিল কি নাই? গত বছর ছিল কি নাই? তার আগের বছর ছিল কি নাই? আজকে জিহাদের কথা বলতে পারছি, গত 2 বছর আগে কেন বলতে পারি নাই? এতে বোঝা যায় আমাদের যেই ঈমানটা, এই ঈমান ঠিকই আছে, কিন্তু আমরা একজন নেতাকে নেতা বলে মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মানি না। আমাদের সমাজে কিছু শয়তানের চেলা মিলে কারোর উপরে পোশাক করে দিয়েছে, ওই সমস্ত লোকদের পিছনে ঘুরি, যারা কোরআনের বিপক্ষে, নবীর বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, দলকে টিকাইয়ে রাখার জন্য দলের দালালি করতে গিয়ে আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে। এবং এমনও মুকসুদপুরের ভিতরে প্রমাণ আছে, আজানের সময় আজান দেওয়া হয়েছে, আর নেতা স্টেজে বসা, ওই নেতা বলে আমি স্টেজে বসা, তারপরে আজান দেয় কোন হারামজাদা। মুকসুদপুরের ভিতরে ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইসলাম শুধু জামাতে ইসলামের নাম, ইসলামী আন্দোলনের শুধু ইসলাম না, আওয়ামী লীগের ইসলাম না, বিএনপির ইসলাম না, গণ অধিকার পরিষদের ইসলাম না, প্রত্যেকটা মুসলমানেরই তো ইসলাম, ঠিক কিনা? ইসলামের পক্ষে যে কথা বলে ওই কথাগুলো কি আমরা শুনতে রাজি আছি কি নাই? আর বর্তমান সময়ের অবস্থা আল্লাহ প্রেক্ষাপট ঘুরাইয়া দিছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার কাছে হাজারো শুকরিয়া, যেই প্রেক্ষাপটটা আপনি বর্তমান বাংলার জমিনে রাখছেন, এই প্রেক্ষাপটটা যেন কখনোই চেঞ্জ না হয়। এই প্রেক্ষাপটে যেন আমরা কোরআনের দাওয়াত দিয়ে যেতে পারি এবং আমরা শ্রবণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবীর দাওয়াত নিচ্ছেন সাহাবায়ে আজমাইন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহাবীদেরকে আল্লাহর নবী পাঠাচ্ছেন, অমুক এলাকায় তোমার নেতৃত্বে তুমি দাওয়াত দিবা, অমুক এলাকায় তোমার নেতৃত্বে তুমি দাওয়াত দিবা। আরবের একটা স্থান আছে, ওই স্থানের নাম হচ্ছে লাহিয়ান। একটা স্থান, সেই স্থানের নাম হচ্ছে কি? লাহিয়ান। এই লাহিয়ানের ভিতরে ইহুদি ভরা, কিন্তু এদের দিলের অবস্থা একটু নরম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, লাহিয়ানে আপনার প্রতিনিধি পাঠান,
ওইখানে যদি আপনি প্রতিনিধি পাঠান, আপনার পক্ষ থেকে যদি আমার দাওয়াত দেওয়া হয়, আমার দাওয়াত যদি পৌঁছে দেওয়া হয়, ওইখানে গিয়ে যখন তারা দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পর ঝাঁকে ঝাঁকে ইসলামের ছায়াতলে লোকজন চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সদস্যের একটা টিম গঠন করলেন। কয় সদস্য? 10 সদস্যের একটা টিম গঠন করলেন। ওই টিমকে বলে দিলেন, তোমরা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমির বানাইলেন, যাকে তার নাম কি? হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লাহিয়ান নামক স্থানে চলে যাও, সেইখানে গিয়ে তোমরা ইসলামের দাওয়াত দিবে। আল্লাহর নবীর কথা শুনে হযরতে আসিম 10 জনকে নিয়ে রওনা হইলেন। প্রতিমধ্যে কাফেরদের কানের ভিতরে খবর চলে যায়, লাহিয়ানে আল্লাহর নবীর পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে দাওয়াতের জন্য। কাফেররা খবর পেয়ে গেছে মুসলিমরা মাত্র 10 জন। কয়জন? মুসলিমরা মাত্র 10 জন, আর কাফেররা বিপরীতে দাঁড়িয়ে গেছে 200। কত? 200। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বাহিনী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমিরত্বে, আমিরকে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন। কাফেররাও মুসলমানদের দিকে আগানো শুরু করছে। মদিনা থেকে যখন মক্কার ভিতরে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে গেছেন মক্কার ভিতরে, ওই মদিনার যেই কাফেররা, ওরা ঠিক পেয়ে গেছে যে মুহাম্মাদের যেই একটা প্রতিনিধি, ওই প্রতিনিধিটা মক্কায় এসে প্রবেশ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসিম, তিনি ছিলেন খুব চৌকস। তিনি বুঝতে পারলেন কাফের বেঈমানেরা আমাদের আসার কথা, আমরা যে পৌঁছে গেছি এরা জেনে ফেলছে এবং আমাদের পিছু নিয়েছে ওরা। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু একটা স্থানে উঠলেন, পাহাড়ের একটা চূড়ায় দাঁড়াইলেন রক্ষা পাওয়ার জন্য, নিজেদেরকে সেভ করার জন্য। কাফের বেঈমানেরা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যে 9 জন সাহাবী, তাদের যেই পদাঙ্কগুলো আছে, পায়ের দাগ আছে, এই পায়ের দাগ অনুসরণ করে সামনের দিকে হাঁটতেছেন। এক সময় যায় দেখে সামনে একটা পাহাড়, ডানেও কোনো পায়ের দাগ নাই, বামেও পায়ের দাগ নাই। উপরের দিকে কাফের বেঈমানেরা তাকাইছে। তাকানোর পরে দেখেন আল্লাহর নবীর সাহাবী 10 জন উপরে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একজন কাফের চিনে ফেলেছে। ডাক দিয়ে বলছেন, হে মুহাম্মাদের চেলারা, তোরা নিচে নেমে আয়, আমরা তোদেরকে কোনো ক্ষতি করব না, কোনো কিছুই করব না। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমাদেরকে আজকে কোনোভাবেই কোনো কাফেরের কথা বিশ্বাস করাইতে পারবা না। তোমরা তো কাফের, তোমাদের জবানের কথা তো ঠিক নাই, তোমাদের জবানের কথা ঠিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদার গণেরা, তোমরা কোন ইহুদি এবং নাসারা যারা আছে তাদেরকে বন্ধু বানাবা না। কে বলছেন? আল্লাহ বলছেন ইহুদি নাসারা যারা আছে তাদেরকে বন্ধু বানাবা না। আর আমরা তো বন্ধুত্ব দূরের কথা, ডাইরেক্ট আত্মীয়তার সম্পর্কে লিপ্ত। আমরা আত্মীয়তার সম্পর্কে লিপ্ত ডাইরেক্ট। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন কাফেরের কথা আমি শুনবো না, বিশ্বাস করব না। এই কথা শোনার পর কাফের বেঈমানেরা সাহাবায়ে আজমাইনদের দিকে তীরটা উঠায়া দিছে। তীরন্দাজ বাহিনীরা তীর নিক্ষেপ করে
10 জনের 7 জনকে জায়গায় ডেড করে দিয়েছে, মেরে ফেলছে, শহীদ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহীদদের অন্তর্ভুক্ত, শহীদ হয়ে গিয়েছেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর মাত্র 3 জন জীবিত। কয়জন? এই 3 জনকে ডাক দিয়ে নামানো হয়েছে, বলে তোমরা নেমে আসো, তোমাদেরকে কোনো কিছু বলবো না। এই 3 জনের ভিতরে একজন সাহাবী, তার নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব নাম শুনছেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 3 জনের ভিতরে ছিলেন। এই 3 জন যখন পাহাড়ের চূড়া থেকে নেমে আসলেন, নেমে আসার পর 3 জনের একজনকে নামার সঙ্গে সঙ্গেই কাফের বেঈমানেরা হত্যা করে দেয়। ওদের মুখের কথার দাম আছে? মুখের কথার দাম আছে? আজকে যদি কোনো একটা ইহুদি আপনাকে এসে বলে তুমি আমার সাথে আসো, তোমার বাড়ির এই মসজিদটা আমি করে দেব, এই মিষ্টি কথা শুনে যদি আপনি ওর পিছু পিছু যান, তাহলে কি আপনি লাভবান হবেন নাকি লোকসানে পড়বেন? ক্ষতির ভিতর পড়বেন না? কারণ ওদের কথার ঠিক নাই, ওরা কথা দিয়ে কথা রাখে না। আজকে আমরা মুসলমানদেরকে বন্ধু বানাই না, বন্ধু বানাই ইহুদিদেরকে, যাদের কোনো কথার ঠিক নাই। আজ যারা ইহুদিদেরকে বন্ধু বানাবে, তারা আজ হোক কাল হোক মুসলমানের জন্মভূমিতে, মুসলমানের হোমল্যান্ডে তারা কখনো থাকতে পারবে না। মুসলমানদের যেই উচ্চ আওয়াজ আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এই তাকবীরের আওয়াজ তারা সহ্য করতে পারবে না। আজ হোক কাল হোক বাতিল পালায়ন করবে করবে করবেই। বাতিল কখনোই থাকতে পারে নাই। পালাইছে কি পালাই নাই? এজন্য আমরা বলি পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকই আসছে বাতিল তো কাঁপছে, হকই আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলতে পারবেন না সকলে একসাথে? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকই আসছে বাতিল তো কাঁপছে, হকই আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা যা কিছু করো আর না করো, বেঈমান ফাসিক ফুজ্জার যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবা না। তারা যদি মিষ্টি কথাও বলে, এই মিষ্টি কথার ভিতরে তোমরা পড়বা না। আজ থেকে অনেক বছর পূর্বে আমাদের দেশে কিছু কিছু গজব এই ইহুদিদের এজেন্ডার মাধ্যমে ঢুকে গিয়েছে। মুসলমানরা, বাংলাদেশ গরিব গরিব রাষ্ট্র, ওরা বিবেচনা করে গরিব হলেও বাংলাদেশের জনগণ কি মুসলমান নাকি অন্যান্য ধর্মের বেশি? মুসলমানরা বেশি না? মুসলমান বেশি। কিভাবে ইসলামের উপরে আঘাত হানা যায়, কিভাবে মুসলমানদের ঈমান নিয়ে সিনিমিনি খেলা যায়, এর উপরে চিন্তা ভাবনা করে কাফের বেঈমানেরা, ইহুদিদের এজেন্টরা বহু পূর্বেই আমাদের দেশের ভিতরে এনজিও গুলো সেট করে দিয়েছে। এনজিওর উপকারিতা আছে, এনজিওর উপকারিতা আছে। আপনি ঠেকে গেছেন, অ্যাপ্লাই করছেন, টাকা পেয়ে গেছেন, কাজটা করতে পারেন। যে কাজের জন্য ঠেকে যান, এনজিওতে আপনি যখন অ্যাপ্লাই করেন টাকাটা তো পেয়ে যাচ্ছেন। উপকার না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের বিষয়টা আল্লাহর কাছে এমন, আল্লাহ তাআলা
তার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, যেই ব্যক্তি সুদ খাবে, যেই ব্যক্তি সুদ দিবে এবং সুদের যেই সাক্ষী থাকবে, কয়জন এখানে? খাবে, দিবে, সাক্ষী থাকবে, এই তিনজনের আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনের ব্যাপারে বলেন, তারা পরিপূর্ণভাবে খালেস তওবা করে যতক্ষণ পর্যন্ত ওই অন্যায় কাজ থেকে ফিরে না আসবে, যতদিন পর্যন্ত তারা জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত যদি জীবিত থাকে, প্রত্যেক বছর যদি হজ ওমরা সব করে, 30 রোজা সহ পুরো বছর যদি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েও যদি আদায় করে, শেষ রাত্রে উঠে প্রত্যেক রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু সুদ ছাড়তে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার একটা নেক আমলও কবুল করে না। আল্লাহর সঙ্গে তফাৎ সৃষ্টি হয়নি, সুদের মাধ্যমে তফাৎ সৃষ্টি হয়, পার্থক্য সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যেন একটা দূরত্ব হয়ে যায়, এই জন্য ইহুদিদের এজেন্টরা এই যে একটা কলা কৌশল কাজে লাগাইছে। ইহুদিদের যাতে সুবিধা হয় বাংলাদেশে ঢুকে, খ্রিস্টানদের যাতে সুবিধা হয় বাংলাদেশে ঢুকে, এমন একজনের সঙ্গে আত্মীয়তা সম্পর্কে লিপ্ত হয়েছে যাতে তাদেরকে কেউ কোনো কিছু বলতে না পারে, তাদেরকে কোনো কিছু বলতে না পারে। আবার যার সঙ্গে আত্মীয়তা করা হয়েছে সে বলে, আমরা তো মুসলমান, আর আমার যে আত্মীয়রা তারা খ্রিস্টান হতে পারে কিন্তু আহলে কিতাব, খ্রিস্টান হতে পারে আহলে কিতাব। শয়তানে কতখানি প্রস্রাব মাথার উপরে করলে এই সমস্ত কথা বলতে পারে, শয়তানে কতখানি প্রস্রাব করলে এই সমস্ত কথা বলতে পারে। আল্লাহ হেদায়াত দান করেন, সকলে বলি আমিন। হযরতে খুবাইবের কথা মনে আসেনি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমরা তো বলেছিলে আমাদেরকে কোনো কিছু করবে না, তারপরেও আমাদের এই ভাইকে কেন মারলা? এই কথা বলার সঙ্গে সঙ্গে খুবাইবের ঘাড়ে যেই তীরটা ছিল এবং আরেকজন সাহাবী তার ঘাড়ে যেই তীরটা ছিল, এই তীরের ভিতরে যেই রশি ছিল, এই রশি খুলে খুবাইব এবং ওই সাহাবীকে বেঁধে ফেলে। দুইজনের ভিতরে হস্তাহস্তি লেগে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সাহাবী কাফেরদেরকে ডাক দিয়ে বলে, তোমরা তো বলেছো আমাদেরকে কিছু করবে না, অনেক কথা শোনাচ্ছে। এমন সময় খুবাইব ব্যতীত আরেকজন ওই জনকেও মেরে ফেলে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলবে এমন সময় তাকে মক্কার বাজারে উঠানো হয়, দাসের একটা বাজার। ওইখানে উপস্থিত বাজারে আবু হারিস নামে এক ব্যক্তি, ওই ব্যক্তি খুবাইবকে দেখে চিনে ফেলেছে। তো খুবাইবকে দেখে চেনার পর খুবাইবকে ওই আবু হারিস বংশের যে প্রধান, সেই তাকে ক্রয় করে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, এই গোলাম তো আমাদের লাগবে না, তুমি কেন ক্রয় করলে? বলে, উহুদ যুদ্ধের সময়, বদর যুদ্ধের সময় আমাদের পিতাকে এই খুবাইব নির্মমভাবে হত্যা করেছিল। আজকে এর প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইবকে ক্রয় করলাম। খুবাইবকে আমরা কষ্ট দিয়ে দিয়ে মারবো। বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরিসের সন্তানরা তার বাড়িতে নিয়ে যায়। নেওয়ার পর তাকে এক ঘরের ভিতরে বন্দি করে রাখে। ওই আরিসের একটা মেয়ে ছিল আর কয়েকটা সন্তান, ছেলে সন্তান। মেয়েটা বাড়িতেই থাকে। যেই ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে, ওই ঘরের পাশের ঘরে সে আবু আরিসের মেয়ে, অর্থাৎ যারা খুবাইবকে ক্রয় করে নিয়েছে তাদের বোন, এবং তার ভগ্নিপতির সঙ্গে ছিল ছোট একটা বাচ্চা, 2-3 বছর হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনাকে যখন আরিসের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নেওয়ার পর একটা ঘরের ভিতরে আটকানো, একদিন নয়, 2 দিন নয়, 10 দিন পর্যন্ত তাকে বন্দি করে রেখেছে। এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়েছে, তিনি আল্লাহর সাহায্য পেয়েছেন। 10 দিন যে না খাওয়া, তার চেহারায় কোনো একটা মলিনতার ছাপ নাই। আল্লাহর নবী হযরতে খুবাইবের কথা জানতে পারলেন। জানার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছেন, বলছেন, আল্লাহ, আমার খুবাইবকে যত সময় আপনি হায়াত দিয়েছেন, তাকে যাই কিছু করেন আর না করেন, ক্ষুধার যন্ত্রণা আপনি দিয়েন না। দোয়াটা কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ কি দোয়া ফেরত দিবে? ওই যে আরিসের মেয়ে পাশের ঘরে বসা, হঠাৎ করে একদিন আরিসের যেই নাতি 3 বছর বয়স হবে, ওকে দেখা যায় খুবাইবের যেই ঘর, খুবাইবের সঙ্গে খেলা করতেছে। এমন সময় আরিসের মেয়ের কাছে খুবাইব বলছে, আমাকে একটা খুর অথবা একটা চাকু দাও। ওই ঘরের ভিতরে যে তার সন্তান, সে খেয়াল করে নাই। খুবাইবকে চাকু দেওয়া হয়েছে, খুবাইবকে খুর দেওয়া হয়েছে, কারণ খুবাইবের শরীরের যে অবাঞ্ছিত পশমগুলো আছে, এই পশমগুলো খুবাইব কেটে ফেলবে। এই জন্য যেই খুরটা দেওয়া হয়েছে, আরিসের মেয়ে লক্ষ্য করে খুবাইবের কোলের ভিতরে তার কলিজার টুকরা সন্তান। তিনি এখন খুব বিপদ মনে করতেছে। আরিসের মেয়ে ভাবছে, কিছু দিনের মধ্যেই খুবাইবকে আমার ভাইয়েরা মেরে ফেলবে। এই সময় যদি খুবাইব প্রতিশোধ নিয়ে নেয় এবং আমার সন্তানকে যদি মেরে ফেলে, তাহলে তো কিছুই করার নাই। তার চেহারার ভিতরে ভয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বোন, তোমার ভয়ের কিছু নাই। তুমি মনে মনে ভাবতেছ তোমার সন্তানের ক্ষতি করব, আমি তা না। তোমার সন্তানকে আমি ক্ষতি করব না। মুসলমান কোনো নিষ্পাপ মানুষকে কখনোই আক্রমণ করে না। আমরা তো মুসলমান। আমাদের যেই শিক্ষা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কোনো মানুষকে অন্যায়ভাবে আমরা আক্রমণ করি না। কেউ যদি ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে চলে যায়, তাদেরকে প্রথমে আমরা বোঝাই। এই বুঝ যদি না মানে, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহাদের আদেশ দিয়েছেন। আরিসের মেয়েকে খুবাইব ডাক দিয়ে বলে, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার সন্তানকে কোনো কিছুই করব না। আরিসের মেয়ে ঘরের ভিতরে চলে গেলেন। তিনি দেখতে পাইলেন খুবাইব শুয়ে আছে, তার পাশে তার বাচ্চাটাও খেলা করে। ঘরের ভিতরে আড়ালে আড়ালে সব দেখতেছেন। হঠাৎ করে খুবাইবের দিকে তিনি তাকাইয়া পড়লেন। তাকানোর পর দেখতে পাইলেন অদৃশ্যভাবে একটা আঙ্গুরের থোড়া খুবাইবের সামনেও নড়ে এবং ওই যে বাচ্চার সামনেও নড়ে। খুবাইবের যেই আঙ্গুরটা পছন্দ হয়, ওই আঙ্গুরটা নিয়ে চিবাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর খুবাইব এক একটা আঙ্গুর নিয়ে ওই বাচ্চার মুখে দেয়। বাচ্চা কোনো খাবার খায় না। যখন আঙ্গুরটা পেয়েছে, আঙ্গুর আর ছাড়ে না। খুবাইবের দিকে এবং বাচ্চার দিকে তাকাইয়া মা বলে, ও ভাই খুবাইব, আমার বাচ্চা তো কোনো কিছুই খাইতে চায় না। আমার বাচ্চা তোমার কাছে যে আঙ্গুর পাইল, আঙ্গুরটা খাইল। আমার জানা মতে বর্তমান সময়ে মক্কা মদিনায় কোনো জায়গায় আঙ্গুর পাওয়া যায় না। এই আঙ্গুরটা তুমি কোথায় পেলে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার নবী আমার জন্য দোয়া করেছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ খুবাইবকে যা কিছু কষ্ট দেন আর না দেন,
জীবন থাকা অবস্থায় ক্ষুধার কষ্ট দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে জান্নাত থেকে আমার জন্য আঙ্গুরের থোড়া পাঠায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 দিন পার হয়ে যায়, কাফের বেঈমানেরা দেখে খুবাইবের শরীরে কোনো মলিনতার ছাপ নেই, খুবাইবের শরীরে কোনো কষ্টের ছাপ নেই। কাফেররা এবার ভাবে খুবাইবকে নিয়ে কিভাবে হত্যা করা যায়, এইভাবে খুবাইবকে মারা যাবে না, খুবাইবকে কষ্ট দিয়ে মারতে হবে, কিভাবে মারব। ওরা একটা বৈঠকে বসলো, বৈঠকে বসার পর ওরা মনে মনে ভাবতে লাগলো খুবাইবকে শুলে চড়ায় মারা হবে। কিভাবে? শুলে চড়ায় মারা হবে। আমরা যারা আছি সামনের দিকে যে ফাঁকা জায়গাগুলো আছে, আমরা সামনের দিকে আগায় বসি, আর একজনকে আমরা সহজ করে দিই। আমরা একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালে তালে সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘর থেকে বের করে নেওয়া যাওয়া হয়। খুবাইবকে বের করে নেয় আর একজন কাফেরকে সেট করে দেওয়া হয়, তুমি পুরো এলাকায় জানায় দাও আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে। কাকে? একজন মুসলমানকে। খুবাইবের নাম উল্লেখ করা হয় নাই, খুবাইবের নাম উল্লেখ করা হয় নাই। আমরা পার করেছি, কোরআনের কথা বলেছি, কোরআনের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জিহাদের কথা যখন বলতে গিয়েছি, জিহাদের কথা কোরআনে নাই, আছে কি নাই? জিহাদকে অস্বীকার করলে ঈমান থাকবে নি? ঈমান থাকবে। যেই জিহাদের কথা বলা হয়েছে তখন আর হুজুর ভালো নাই। যতক্ষণ পর্যন্ত হুজুর মাটির নিচের বয়ান করছে ততক্ষণ পর্যন্ত এই হুজুরের মতন ভালো হুজুর আর নাই। যেই মাটির উপরে জিহাদের কথা বলছে হুজুর, জিহাদের কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর হয়ে গেছে জঙ্গি, আর তার স্থান হয়ে গেছে 4 দেওয়াল, 14 শিকের একটা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইসলাম কার? রক্ষা করবেন কে? শুধু আওয়ামী লীগ, শুধু বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, যে যার দল করে করুক, সবার উপরে ইসলাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান, এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। ইসলাম নিয়ে যদি কেউ চায় সিনেমিনি খেলতে, মুসলিম তো সে যে তার প্রতিবাদ করছে। ইসলাম নিয়ে যদি কেউ চায় সিনেমিনি খেলতে, মুসলিম তো সে যে তার প্রতিবাদ করছে। আজকে আমরা মুসলমান, যেখানে ইসলামের বিপক্ষে কথা বলা হবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে যারা, তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ। কে কে পারবো? আল্লাহকে হাত তুলে দেখাই।
আমরা সকলে হাত নামাই। কাকার ভিতরে পাওয়ার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন যুদ্ধে যাইতেন, 60 বছর বয়সের যেই সাহাবীরা ছিলেন তাদেরকে দেখে চেনা যাইতেন এনার বয়স 60 বছর। 21 বছরের যুবক হয়ে যাইতেন তারা। আর আমাদের বর্তমান যুবকদের অবস্থা 60 বছরের বুড়া মানুষের সমান হয়ে গেছে। কারণ কি? মোবাইলে খেয়ে ফেলছে আমাদেরকে, মোবাইলে আমাদের খেয়ে ফেলছে। আর ছোটখাটো একটা প্রতিবন্ধী বানায় দিচ্ছে আমাদেরকে। ঘরের কোনায় বসে দেখা যায় ছোট ভাই ভাতিজা তারা বলছে মার 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 মার। এ কারে যে মারে? হঠাৎ করে যদি কোনো একটা বৃদ্ধ মানুষ ওখান দিয়ে যায়, বৃদ্ধ মানুষটা ও কোনো সময় যদি আগে পরে এই খেলা না দেখছে এবং এই খেলা না শুনছে, সে ভয়তে পাশে যদি কোনো জোর থাকে ওর ভিতরে পড়ে মারা যাবে। সে প্রতিবন্ধী বানায় দিচ্ছে এই গেমসগুলা। যুবকদের যেই স্পৃহাগুলো আমরা যুবকরা হারাই ফেলছি, একটাই কারণ মোবাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কাফের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে আজকে একজন মুসলমানকে মারা হবে। কাকে? নো খুবাইব, নো খাব্বাব, নো সাইম, নো আসেম। আজকে ওইখানে কারোর নাম ওঠে নাই, নাম উঠছে মুসলমান। পুরো বিশ্বের ভিতরে আজকে কোনো দল নিয়ে মাথা ব্যথা নাই, কোনো পার্টি নিয়ে মাথা ব্যথা নাই। পুরো বিশ্বের কাছে যেখানে যাবেন, জাতিসংঘ সহ যারা পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে, ওদের একটাই মাথা ব্যথা, দাজ্জালের চেলা ওরা। ওদের মাথা যেই ব্যথাটা, এই ব্যথা হলো ইসলাম আর টুপি নিয়ে, যাতে টুপিওয়ালারা দাঁড়াইতে না পারে। বলছে একজন মুসলমানকে মারা হবে, কে কোথায় আছো দেখে যাও। চারিদিকের সবাই চলে আসছে, অমুক মাঠে চলে আসো, আজকে খুবাইবকে ওখানে হত্যা করা হবে। তাদের একটা সিদ্ধান্ত হয়ে যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াবে, শুলে চড়ায় তাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব, মৃত্যুর পূর্বে তোমার একটা চাহিদার কথা বলো। কি চাহিদা তোমার আছে আমাদের কাছে বলো, একটা চাহিদা পূরণ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো কিছু চাই না, আমাকে এতটুকুন সময় দাও যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মুমিন ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদের ভিতরে পতিত হবে, তখন আমার ওই উম্মত দুনিয়ার কোনো মেম্বারের কাছে না, কোনো চেয়ারম্যানের কাছে না, কোনো এনজিওর কাছে না, কোনো জায়গায় না গিয়ে যেন আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করে আমার কাছে কিছু চাই, আমি আমার বান্দাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের বিশ্বাস হয় না? হয় কি হয় না? আমরা ঠিকই আল্লাহর কাছে চাই। কখন জানেননি? ঠেকে যাওয়ার পর মেম্বারের কাছে যাই, মেম্বার যখন সুদে টাকা দেয় না, পরে যাই চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান ব্যাংকের কথা বলে দেয়, ব্যাংক যখন দেয় না তখন যাই এলাকার ভিতরে আশা পরশিকা যত ধরনের ব্যারাক নামক গজব এনজিও আছে তাদের কাছে যাই, তারাও দেখি দেয় না, বলে তোমার লেনদেন ঠিক নাই, তোমার এলাকায় একজনকে দিয়েছিলাম তার পিছনে ঘুরতেছি। সব জায়গা থেকে ফিরে আসার পর আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার কাছে আসছি, এখন আপনি কি করবেন করেন। সমস্ত কিছুর আগে ওর ঈমান ছিল হলো বেঈমান, নাস্তিক, ফাসিক, ফুজ্জার যারা, তাদের প্রতি
ওর ঈমানকে পরিপূর্ণভাবে ও শুধরাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ঈমানটাকে যেহেতু তুমি খাঁটি করতে পারো নাই, এখন যতই বলো রব্বানা রব্বানা রব্বানা, আমি আরশের মালিক আরশ থেকে বলছি, কাজ হবে না, কাজ হবে না। যদি শুরু থেকেই বলতাম আল্লাহ ঠেকে গেছি, আপনি দেন, আল্লাহ পথ খুলে দিতেন না? দেন কি দেন না? বিশ্বাস হয় না? আমরা চাই পাই না, এখন কি আল্লাহর কথা মিথ্যা? অনেকেই আমরা চাই পাই না। বিশাল বড় দাড়ি, বড় বড় জুব্বা, এই সেই বিশাল পাগড়ি, প্রত্যেক বছর হজ করে, সুদের দিকে তাকাবেন তার নাম এক নম্বরে। ওই লোক যদি আল্লাহর কাছে নামাজ পড়ে চায়, আল্লাহ কি দিবে? এত দায় ঠেকছে নি আল্লাহ? আল্লাহ তো দায় ঠেকছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব ডাক দিয়ে বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন, তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললেন। খুবাইবকে কাফেররা ডাক দিয়ে বলেন, ও খুবাইব, এত তাড়াতাড়ি কেন নামাজ আদায় করলা? মৃত্যুর ভয় তোমাকে খুব তাড়া করছে নাকি? এখনো তোমার সময় আছে। তুমি যদি তোমার সিদ্ধান্তকে পরিবর্তন করে তুমি যদি মুহাম্মদকে আমাদের সামনে গালি দিতে পারো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার জবান থেকে, মুখ থেকে থুতু বের করে যেই কাফের এই কথা বলছে তার মুখে নিক্ষেপ করে বলে, যেইখানে আমার মতন খুবাইবের জবান দিয়ে মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা হবে, এই কথা যারা বলে তারা আমার সামনে সম্মান নিয়ে থাকবে, এটা আমি কখনো বরদাস্ত করব না। ও কাফের বেঈমানেরা, তোমরা শুনে নাও, আমি কেন, আমাকে তো এখানে একটা হায়াত দেওয়া হয়েছে, একটা জিন্দেগি আমাকে দেওয়া হয়েছে। আমি খুবাইবকে যদি হাজার হাজারটা জিন্দেগি দেওয়া হতো, আর যদি বলা হতো মুহাম্মাদের জন্য তোমার জীবনটা দিয়ে দাও, আমি খুবাইব আমার হাজার হাজার জীবনটা মুহাম্মাদের প্রেমের জন্য দিয়ে দিতাম। আল্লাহর নবীর সাহাবী খুবাইব ডাক দিয়ে বলে, আমি নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, এত মজা আর কখনো পাই নাই তিলাওয়াতে। আমার মন চেয়েছিল আমি আরো কিছু সময় তেলাওয়াত করি, নামাজে দাঁড়ায় থাকি, কিন্তু কেন দাঁড়াই নাই জানোনি? তোমরা যাতে বলতে না পারো মুসলমানরা মৃত্যুর জন্য, মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য বাহানা করে, এই কথা যেন তোমরা বলতে না পারো। ও কাফের বেঈমানেরা, শুনে রাখো, মুসলমানরা যখন শাহাদাতের কথা শোনে, শাহাদাত অর্জন করার জন্য, শাহাদাত বরণ করার জন্য তাদের দিলটা যখন পাগল পাড়া হয়ে যায়, তখন দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো হায়াত আর কাজ করে না। তখন আল্লাহর ওই বান্দা দুনিয়াতে ঠিকই থাকে, কিন্তু জান্নাতের সুঘ্রাণ মহান রব্বুল আলামিন তার নাক দিয়ে প্রবেশ করায় দেয়। ও কাফের বেঈমানেরা, শুনে রাখো, আমি খুবাইব 2 রাকাত নামাজ খুব তাড়াতাড়ি শেষ করেছি। আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমার পাশে, জান্নাতের যে 8টা দরওয়াজা, জান্নাতের পাহারাদার ফেরেশতা রিদওয়ান আমাকে আহলান সাহলান জানাচ্ছে, বলতেছেন, খুবাইব আপনি তাড়াতাড়ি শাহাদাত বরণ করেন আর চলে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নবীন, নবীরা যখন মৃত্যুবরণ করে, নবীরা মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যায়, একটা স্থানে রাখেন, জান্নাতে না। সিদ্দিকিন সত্যবাদীরা যখন মৃত্যুবরণ করে তাদেরকে নির্দিষ্ট একটা স্থানে রাখা হয়।
সলিহিন সৎ কাজ যারা করে তাদেরকে এক স্থানে রাখা হয়, আর শুহাদা যারা যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পাখি হিসেবে ঘোষণা করে দেয়। আল্লাহর নবীর সাহাবী খুবাইব ডাক দিয়ে বলে, দুনিয়াতে বেশিক্ষণ বেঁচে থাকার আশা আমার আর নাই, আমি বেশিক্ষণ বেঁচে থাকতে চাই না। আমার আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা আমার জন্য খোলা রেখেছে। কাফের বেঈমানেরা খুবাইবকে শুলে চড়ায়। শুলে চড়ানোর আগে যে একটা কাঠ, ওই কাঠের সঙ্গে 4 হাত পা চারদিকে দিয়ে বাঁধা লাগে। আপনারা দেখেন নাই? শুল যেটা মানুষের আকৃতির বড় একটা কাঠ, এই কাঠের সঙ্গে এরকম বাঁধা হয়। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাঁধবেন, বাঁধেন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই হাতটা ডান হাতে যখন বাঁধবে, বাঁধার পরিবর্তে ওই হাতের ভিতরে পেরেক মেরে দিয়েছে কাফেররা। বাম হাতে পেরেক মেরে দিয়েছে, পায়ে পেরেক মেরে দিয়েছে। আবার হাদিসের ভিতরে আসছে কোন কাফের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে, শরীরের ভিতরে তরবারি দিয়ে খুঁচায়, বলে দেখ তোর কেমন লাগে, কেমন লাগে। কত কষ্ট হয়েছে ওনার, ইসলামের জন্য কতটা কষ্ট করছেন। আমরা তো রেডিমেড ইসলাম পাইছি, রেডিমেড ইসলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হলো, শুলে চড়ানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আপনি যে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্বটা আমরা 10 জনের 1 জন করতে পারি নাই, পালন করতে পারি নাই। কাফের বেঈমানেরা মাঝ পথেই আমাদেরকে থামিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর কানে সংবাদ চলে এলো। সমস্ত বিবরণ শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতে যখন আমি প্রবেশ করব, তোমরা শুনে রাখো, আমার খুবাইব ইসলামের জন্য এত কষ্ট করেছে, ইসলামের জন্য এত কষ্ট করেছে। আমার খুবাইব যখন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব, হুর গেলমানরা যখন আমাকে আহলান সাহলান জানাবে, ফুলের মালা দিয়ে যখন বরণ করতে যাইবে, জান্নাতে ঢোকার পর যার সঙ্গে সর্বপ্রথম আমি সাক্ষাৎ করব, সে হচ্ছে আমার সাহাবী খুবাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সম্মান দেন, দুনিয়ার সব মানুষ যদি, এটা এরকম করে কে ভাই, দুনিয়ার সব মানুষ যদি তাকে নিচের দিকে নামাইতে থাকে, তাকে বেইজ্জতি করতে চায়, পারবে? আল্লাহ বলেন, অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা। সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারেন, আমরা এটা মানি না? আচ্ছা, আজকে যে এখানে একটা মাহফিল, সুন্দর একটা আয়োজন হয়েছে, আপনারা এটা খুশি না বেজার? খুশি না বেজার? এই আয়োজনটা করেছে, আমি দেখে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, যুব সমাজ। এই যুব সমাজ আজ থেকে 10 বছর আগে এই মাহফিল দিত না, ওরা দিত যাত্রাপালা, দিত কি দিত না? গানের কনসার্ট দিত। এখন যুবকরা গানের কনসার্ট দেয় না, যাত্রাপালা আনে না, এদের ভিতরে কোরআনের প্রেম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ঢুকাইছেন, কোরআনের প্রেমে তারা গানের কনসার্টকে দূরে ঠেলে ফেলে দিছে, যাত্রাপালাকে লাথি মারছে, বুকের ভিতর একটা
বস্তুকে আঁকড়ে ধরছে, সেটা কি? আল কোরআন। এই আল কোরআনকে ভালোবেসে যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা আয়োজন হয়েছে, আয়োজন হওয়ার জন্য আপনারা খুশি না? আপনারা কি চান প্রত্যেক বছর এই আয়োজন হোক? চান? কে কে চান না হাত তোলেন তো। ওটা তালে হয়েছে, ওটা কিসে হয়েছে? তালে। এই আয়োজনটা প্রত্যেক বছর হোক, কে কে চান হাত উঠে আল্লাহকে দেখাই, আল্লাহ কবুল করেন, হাত নামাই।